বরিশাল জেলার জনপ্রিয় একটি পিঠা হলো তাল গড়গড়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পিঠাটি খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। তাদের সিজন থাকতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। শুকনো চালের গুঁড়া, ময়দা, আটা, সুজি সব দিয়ে বানানো যায়, তবে আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে বানাবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ডোটা তৈরি করে নিই। প্রথমে আমরা ডোটা সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ লিকুইড তালের রস। তো এখানে এটা আগে থেকে আমি রসটা জাল দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি, লো টু মিডিয়াম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমার মতে পারফেক্ট, তবে আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কোড়া, তবে এটা আপনারা পেস্টটা দিতে চাইবেন, আমি ফ্রিজে রাখাটা দিয়েছি। তো এবার আমি এটাকে জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নিব, আর এটাকে একটা বলক তুলে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে চিনিটাও গলে যাবে, আর এই তালের রসটা একটু লিকুইড হবে, আর আমার যে নারকেল মিশ্রণটা দিয়েছি ওটাও গুলে সব কিছু ব্লক উঠে গেছে। এবার এর মধ্যে দিয়েছি 2 কাপ শুকনো চাউলের গুঁড়া। তো দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি না, শুধু 3 মিনিটের জন্য এভাবে লোতে করে রেখে দিচ্ছি। 3 মিনিটে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে দেখুন। তো এবার দিয়ে দিচ্ছি ঢাকাটা উল্টিয়ে আমি এবার একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু এখনো লোতে আছে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট অপেক্ষা করতেছি। আর এর পাকে পানি বসিয়ে দিয়েছি, আমরা যে সিদ্ধ করবো স্ট্যান্ডে ভাপ দেবো ওটার জন্য। তো 5 মিনিট পর আমি কিছুটা কুসুম গরম থাকতে ঢাকাটা উল্টিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। কিছুটা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এই সফট ডো তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু নিয়ে আমি একটা বেলুনের মতো শেপ করে নিচ্ছি। এটা কিছুক্ষণ হাতের এই পাশ আর এপাশ দুনো পাশ দুলালে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো যে যেরকম পছন্দ করেন করবেন। তো আমি এরকম একটা চাকনি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝাঁঝরি আছে ওটা দিয়েও করতে পারবেন। তো আমি জটকাটে এটা দিয়ে, তো সবার বাসা থাকে, তো এটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো দেখুন আমি আরও একটা এইভাবে করে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। তো এবার আমি সবগুলো এরকমভাবে বানিয়ে এরকম চাকনি দিয়ে ডিজাইন করে নেব। আমি আরও কয়েকটা এরকম করে বানিয়ে নিয়েছি, তারপর শুধু চাকনি দিয়ে একটু ডলা দিলে ডিজাইনটা হয়ে যাবে। তো এটা খুব ঝটপটে হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুধু ডিজাইনটা দেখা সৌন্দর্যের জন্য করা হয়, আপনারা এইভাবেও করতে পারবেন ডিজাইন ছাড়া। আমার সবগুলো পিঠা হয়ে আসছে, এবার বাফে দেব। পানিটা বলক উঠে এসেছে। এবার আমি যে চাকনি দিয়েছি চাকনির উপর দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিবেন, তাহলে পিঠাটা লেগে যাবে না। ভাপ দিয়ে নামানোর পর ইজিলি উঠে আসবে। তো আমি 30 মিনিটের জন্য এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাপে দিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তো 30 মিনিট পর দেখুন পিঠাটা চকচকে কালার হয়ে আসছে। এটা ঠান্ডা হলে আর একটু কালার বাড়বে। খুবই সুন্দর একটা কালার আসছে। এখনও কিন্তু অনেকটা গরম, নিচ দিয়ে ভাপ উঠতেছে দেখুন। এরকম গরম অবস্থায় হাত দিবেন না। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা হওয়ার পর আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি তেল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম, তবে দেখুন তার জন্য একটু উঠতে সমস্যা হচ্ছে। তো আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। তো ঠান্ডা হওয়ার পর দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কিরকম স্মুথলি খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।